হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের আবার একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজকে আবার চলে এসেছি বেডশিট মানে বেড ক্লিনিং ভিডিও নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন নতুন একটা হোয়াইট কালারের বেডশিট কিনেছি, সেটাই আপনাদেরকে দেখাবো কি যে কেমন লাগছে। আর আপনারা দেখতে থাকুন, আর এর মাঝে আমি আপনাদের সাথে একটুখানি গল্প করে নিই। দেখুন, জীবনে কিন্তু ম্যাচিউরিটি খুব দরকার। আমাদের যে সাংসারিক জীবন, তার মধ্যে কিন্তু আমরা অনেকেই আনম্যাচিওর। তো ম্যাচিওর হওয়াটা খুব প্রয়োজন, কারণ কোথায় কি বলতে হবে, কোথায় কি করতে হবে, আমাদের অনেকেরই মানসিক ধারণা কিন্তু অনেক সময় আমরা ভুল করে থাকি। আমরা মনে করি যে অন্যের ক্ষতি করলে হয়তো আমি ভালো থাকবো। এই ধারণাটা সম্পূর্ণ ভুল। আমি যেটা আমার নিজের অভিব্যক্তি থেকে বলছি, আমার পারিবারিক শিক্ষা থেকে বলছি, সেটা হচ্ছে আমি ভালো থাকবো একটাই, যেটা আমি সবাইকে ভালো রাখতে পারবো। সবাই যাতে ভালো থাকলে কিন্তু আমিও কিন্তু সেখানে ভালো থাকবো। আমি তো এই হিসেবেই কিন্তু কাজ করে থাকি। তাই আমার মনে কিন্তু কোনো দ্বন্দ্ব নেই, কোনো খারাপ এফেক্ট আমার মধ্যে পড়ে না। হয়তো কেউ কোনো কিছু খারাপ ক্ষতি করে হয়তো আমার সেই সিচুয়েশানটা খারাপ করে দিতে পারে, কিন্তু সেটা কিন্তু বেশিক্ষণ থাকে না। তার কারণ ওই যে আমি কারোর কোনোদিনও ক্ষতি করি না, আর ক্ষতি করবও না। আমার কিন্তু ধৈর্য ক্ষমতা প্রবল। জানি না কেন ভগবান আমাকে প্রবল ধৈর্য ক্ষমতা দিয়েছে। সেই কারণে হয়তো আমি অনেক খারাপ মানুষদের ক্ষমা করে দিতে পেরেছি এবং ক্ষমা করে দিই। আমাকে এমন কটু কথা শুনতে হয় প্রতিনিয়ত, তাও কিন্তু আমি এতটুকু রাগ করি না। হয়তো কষ্ট হয়, কিন্তু আমি তাও পরিপ্রেক্ষিতে তাদের মঙ্গল কামনাই করে থাকি, কারণ এটাই আমার শিক্ষা। হ্যাঁ, হতে পারি আমি গরিব, কিন্তু শিক্ষা কিন্তু আমার অনেক আছে। শিক্ষা মানে যে ডিগ্রি অর্জন করতে হবে, আমার বাবা মা কোনো ভালো অফিসে জব করবে, সেটা কিন্তু নয়। পারিবারিক শিক্ষা এটাই, তোমার চারিত্রিক বৈশিষ্ট্য দিয়ে সেটা বোঝা যায় যে তোমার শিক্ষা কতটা, তুমি কতটা শিক্ষা অর্জন করতে পেরেছো, মানুষের সঙ্গে তুমি কীরকম ব্যবহার করেছো। এটা করে দেখুন, আপনিও ভালো থাকবেন।